ঘরোয়া পদ্ধতিতে তৈরি করুন মাশরুম রেসিপি। চিকেন মাটনের চেয়েও স্বাদ হবে দ্বিগুণ। যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আর একটাই কথা জিজ্ঞেস করবে কিভাবে রান্না করেছো এই মাশরুম রেসিপিকে। তবে চলুন এই সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। মাশরুমকে রান্না করার আগে বেশ একে কচলে কচলে জল পাল্টে পাল্টে ধুতে হবে। আমি এই মাশরুম কোনোদিনও খাইনি, পোয়াল মাশরুম খেয়েছি, যদিও পোয়াল মাশরুম এতটা নোংরা হয় না আর এর থেকে সাইজে অনেকটাই বড় থাকে। মাশরুমকে আমি আজ থেকে নয় 96 থেকে খাচ্ছি, যদিও সেই সময় মাশরুমের খুব একটা চল ছিল না। প্রথমবার যখন আমাকে খেতে দিয়েছিল আমি পরিষ্কার ডিনাই করে দিয়েছিলাম এই ব্যাঙের ছাতা আমি খাবো না। তারপর আস্তে আস্তে আমিও খেতে শিখে নিলাম। এখন তো প্রত্যেকেই এর নানান রকমের রেসিপি তৈরি করে খায়। ধুয়ে নেবার পর এই অংশটা কেটে আলাদা করে দিন, খেতে শোলার মতো লাগে। আর যেমন ইচ্ছা সেইভাবে কেটে নিন। আমি দুভাগে ভাগ করে কেটেছি। দেখুন সম্পূর্ণ মাশরুমকে কেটে নিয়েছি। পোয়ালের মাশরুমটা রান্না করতে গেলে আপনাকে এর থেকে ছোট ছোট কেটে নিতে হবে। উপকরণের মধ্যে নিয়েছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর 3টা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, ঝাল আপনি নিজের স্বাদ মতো দেবেন। আর একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটো, আপনি এই জায়গাতে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। পাউডার মশলার মধ্যে নিয়েছি 1 টিস্পুন থেকে বেশি ধনে পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন হলুদ পাউডার, কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন লাল লঙ্কা পাউডার আর 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার। এর জায়গাতে আপনি গোটা গোলমরিচকে থেতলেও দিতে পারেন। ফোড়নের মধ্যে নিয়েছি জিরা আর গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি আর একটা শুকনো লঙ্কা। চলে যাব এবার রান্নার দিকে। কড়াইকে গরম করে দিন সরিষার তেল। এর জায়গাতে আপনি সাদা তেলও দিতে পারেন। আমি 2 টেবিল স্পুন মতো সরিষার তেল দিয়েছি। দেব একটা ছিঁড়ে নিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরা আর গোটা গরম মশলা। এর মধ্যে তেজপাতাও দিবেন, আমি দিতে ভুলে গিয়েছি। স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে। তারপর এগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিন। দিন কুচিয়ে নেওয়া পেঁয়াজ, পারলে পেঁয়াজকে আপনি এর থেকেও বেশি কুচিয়ে নেবেন। কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ভাজুন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে তেলের সাথে মিশিয়ে একে সফট হওয়া পর্যন্ত ভেজে নিন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একদমই লো ফ্লেমে ভাজবেন। 6 থেকে 7 মিনিটের সময় লাগবে। দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সফট হয়ে গেছে। দেব কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোকে তাড়াতাড়ি সফট করার জন্য দেব স্বাদ মতো নুন, আমি হাফ টিস্পুন দিয়েছি। মিশিয়ে 4 থেকে 5 মিনিট ভাজুন, টমেটো সফট হয়ে যাবে। দেখুন টমেটো সফট হয়ে গেছে আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। দেব এর মধ্যে 1 টিস্পুন আদা রসুন বাটা। মিশিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজুন। খুব একটা সময় লাগবে না, একদমই লো ফ্লেমে নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভাজুন। এর কাঁচা গন্ধ শেষ হয়ে যাবে। দেব এর মধ্যে উষ্ণ গরম জল মশলাকে ভেজে নেবার জন্য। মশলা আমি কি পরিমাণে দিয়েছি সেটা আগেই বলে দিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিন আর তেল ছাড়া পর্যন্ত ভাজুন। মশলা ভালো করে কষাতে গেলে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। 7 থেকে 8 মিনিট ভেজে নিয়েছি। এবার মশলার মধ্যে মাশরুমকে দিয়ে কষান। আলাদা করে একটুকু জল ব্যবহার করবেন না। মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিন আর ঢাকা দিয়ে রান্না করুন। 4 থেকে 5 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিন। দেখুন মাশরুম থেকে কতটা জল ছেড়েছে। মশলার সাথে মাশরুমকে কষাতে গেলে স্বাদটা খুবই ভালো হয়। খোলাতেই নেড়ে চেড়ে 1 মিনিট মতো রান্না করে নেবার পর আবার ঢাকা দিয়ে রান্না করুন। আবার 5 থেকে 6 মিনিটের পর ঢাকাটা সরান। দেখুন মশলা আর মাশরুমের জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে আবার তেল আলাদা হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা লোভনীয় লাগছে। এই রকম অবস্থাতে মাশরুম আসতে গেলেই দিন পরিমাণ মতো জল। আপনি যে পরিমাণ মতো গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো জল দিন। আমি 1 কাপ জল দিয়েছি। মিশিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করুন।
বলক উঠা পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করেছি। ঢাকাটা সরিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা, আর ফ্লেমকে মিডিয়ামে করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর এই জলটা অল্প পরিমাণে শুকনো পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব। দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে তেলটা আলাদা হয়ে গেছে। দেব এর মধ্যে কুচনো ধনেপাতা। আপনি এর মধ্যে অল্প পরিমাণে ঘি আর চিনি দিতে পারেন। দেব একটা চেরা কাঁচা লঙ্কা, আর ওভেনকে অফ করে ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে মাশরুম মশালা রেসিপির প্লেটিং করে নেব। আপনি এই রেসিপি দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন। ওপর থেকে অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে সাজিয়ে দেব। এইভাবে বাড়িতে তৈরি করুন মাশরুম মশালা রেসিপি। রেস্টুরেন্ট চাইতেও স্বাদ বেশি হবে। ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই রেসিপিকে একবার ট্রাই করে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। আর পাতে থাকলে মাছ মাংস ছাড়াই এক থালা ভাত নিমিষে খেয়ে নিতে পারবেন। মাশরুম মশালা রেসিপি যদি ভালো লেগে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।